বাসার সবাই যদি 10টায় ঘুম থেকে ওঠে তাহলে কখনো কারো সমস্যা হয় না, কিন্তু বাড়ির বউ যদি 10টায় ঘুম থেকে ওঠে তাহলে সংসারের অমঙ্গল হয়ে যায় আর অনেক বড় সমস্যা হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমি শামীমা মনি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে তারপর একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম, আর সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকাল সকাল আমি ভিডিও একদমই করতে পারি না, কারণ সকালবেলা একটু আমার বেশি ঝামেলা থাকে। তার সকালবেলা ঘুম থেকে উঠেই নিজে আগে ফ্রেশ হয়ে তারপর আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরের কাজটাই সকালবেলা নাস্তা দেওয়া। তো আমাদের বাসায় আমরা তিনজনে আমরা রুটি খাই। আলু ভাজির সাথে হালকা ডাল দিয়েছি। এই ভাজিটা রুটি বা পরোটার সাথে কিন্তু অনেক ভালো লাগে। আমার এই রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি একটা রুটি বা রুটিও কখনো খাইও না, এভাবেই থাকি, চিয়া সিড খাইয়ে থাকি। এখন আমি আগে ভাজিটা করে নিয়েছি। সম্পূর্ণ ভাজি করাটা আপনাদেরকে দেখাইতেই পারে নাই, কারণ অনেক লং হয়ে যায় ভিডিও। তারপর রুটি আগেই বানানো ছিল, এখন রুটিগুলো ছেঁকা দিয়ে তারপর আমার শ্বশুর শাশুড়ি খাবে। আচ্ছা, তোমাদের সাথে একটা সিরিয়াস কথা শেয়ার করি। কে ফুলকো ফুলকো গোল গোল রুটি বানাতে পারো বলো তো? বিয়ের পরে শ্বশুর বাড়িতে কিন্তু নিশ্চয়ই ফুলকো ফুলকো গোল গোল রুটি বানাতে হবে, না হলে কিন্তু অনেক কথা শুনতে হবে। হ্যাঁ, বিবাহিত আপুরা যদি না বানাতে পারো তাহলে তো তোমাদের ব্যাড লাক। আর যারা এখনো বিয়ে করনি তাড়াতাড়ি করে ফুলকো ফুলকো আর গোল গোল রুটি বানানো শিখে ফেলো, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক অনেক ভালো হবে। বিষয়টা যেমন হাস্যকর ঠিক তেমন সিরিয়াস। যেমন ধরো, বাবার বাড়িতে কাজ পারলে পারো, না পারলে নাই, কেউ কোনো কথা বলবে না, কিন্তু শ্বশুর বাড়িতে তোমার কাজ করতে হবে। এই যে দেখো, সকালবেলা কিন্তু আমার নাস্তা বানাতেই হচ্ছে, বাচ্চাকে কুলে নিয়েও আমার নাস্তা বানাতে হচ্ছে। কেন? শুধুমাত্র একটু মানুষের মন পাওয়ার জন্য, আর কিচ্ছু না। আমাকে কিন্তু কাজ না করলে কেউ কিছু বলবে না, তারপরে শুধুমাত্র মানুষের মন রক্ষা করার জন্য সকালবেলা বাচ্চা নিয়ে কাজ করতে হচ্ছে। আর অনেকেই তো বলে শ্বশুরবাড়িতে সকালবেলা উঠে নাস্তা বানাতে না পারলে বা অন্যান্য কাজ না করলে কিন্তু মেয়ের অমঙ্গল হয়ে যায়। এটা কোনো কথা বলো তো? যাই হোক, আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে নাস্তাও রেডি করে ফেলছি। সবাইকে খাইয়ে তারপর আমি আবার দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু তারপর আর কোনো ভিডিওই করি নাই। যাই হোক, দুপুরবেলার জন্য এটা রান্না করেছিলাম। অনেক রান্নাই করেছে আমার শাশুড়ি আম্মা, আমি শুধুমাত্র এটা রান্না করেছিলাম শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। আর এই রান্নাটা কিন্তু অনেক মজার, তোমরা কিন্তু অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করবা। এটা কিন্তু আসলে অনেক মজা। মাছের সম্পূর্ণ মশলা দিয়ে তারপর শুধুমাত্র একটু দই দিবে বেশি করে, তারপর ভাজা বেগুনগুলো এখানে দিয়ে দিবা। আর এই রান্নাটা সম্পূর্ণ পানি ছাড়া করবা, অনেক মজা হয়। যাই হোক, এখন মশলাটা কষিয়েছি, তারপর একটু দইও দিয়ে দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ দই দিয়ে রান্নাটা করা হয়। আর আমি এখানে একটুও পানি দিব না। তো এখন বেগুনগুলা দিয়ে দিব। এটাকে অনেকেই দই বেগুন বলে। এটা রুটি পরোটা বা যে কোনো সাথে খাওয়া যায়, অনেক ভালো লাগে। রান্নার পরে উপরে একটু দই দিয়ে দিবা, আরও বেশি ভালো লাগে। আমাদের বাসায় সবাই এটা পছন্দ করেছিল। এটা কিন্তু একটা ভাইরাল রান্না, আমি ট্রাই করেছিলাম। দুপুরে আজকের আয়োজন ছিল মুরগির মাংস, তারপর এই বেগুন রান্নাটা করেছিলাম। আর করলা দিয়ে আমার শাশুড়ি আম্মা ইলিশ মাছ রান্না করেছিল, আর ডাল। আমি প্রথমে এই বেগুনটা দিয়ে খাচ্ছিলাম, এটা কিন্তু অনেক ভালো লেগেছিল। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সম্পূর্ণ ভিডিও দেখে তারপর একটা কমেন্ট করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।